এভাবে পুডিং তৈরি করলে পুডিং কিন্তু পারফেক্ট ভাবে জমে যাবে আর ডিমেরও কোনো গন্ধ আসবে না। আর এই পুডিংটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখানে নিয়ে নিচ্ছে ডিম, দিয়ে দিলাম চিনি, লাগছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়াও দিতে পারবেন। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলের জন্য এখানে নিয়ে নিয়েছি চিনি, সামান্য পরিমাণ পানি। মাঝারি আঁচে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা পুড়িয়ে ফেললে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেখানে আমি ক্যারামেলটা সেট করে নিলাম। এখন স্ট্রেইনারে ছেঁকে আমি মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি। একটা কড়াইয়ের উপরে স্ট্যান্ডার্ড টিস্যু রেখে পাত্রের অর্ধেক পর্যন্ত পানি দিয়ে আধা ঘন্টার মতো জাল করে পুডিংটা তৈরি করে নিয়েছি। আর এই পুডিংটা ঠান্ডা হয়ে এলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিয়েছিলাম ৩ থেকে ৪ ঘন্টার মতো। পুডিংটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে।